সুমন, আজ 7 দিন হয়ে গেল আমার মোটার জায়গায় কথা দাওনি। আমার বুঝি খারাপ লাগে না? এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। কি বস বুঝায় পড়ছি। তো হে গাইস, আমি এসকে আকি ওয়াচিং মাই চ্যানেল বিষাক্ত আকি। তো আজকে সব গড়ের রোস্ট হবে। তো বন্ধুগণ বান্ধবীগণ টুক করে কারেন্ট ফোনটা পড়ে দাও আর ধৈর্য সহকারে বসে বসে ভাড্ডা পাকা ভিডিও শুরু করা যাক। মানে এই বয়সে এরা ভাই প্রেম করে বেড়াচ্ছে। আমাদের এই বয়সে না এখন পর্যন্ত প্যান্টে টুনটুনি পাখি আটকে যেত, বাইরে বেড়াতে ভয় পেতাম। একটা মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, মানে মেয়ের সাথে যে কথা বলবো তার ক্ষমতাও ছিল না। আর এখন এটা এই বয়সে প্রেম করে বেড়াচ্ছে। এই 22 বছরে আমরা বাল ছিললাম, জীবনটা পুরো ঝান্ড হয়ে গেল, পাকা বাল হয়ে গেল রে। 500 মে হ্যাঁ কতই 500 মে। আরে দিদি বেশি দাম হয়ে যাচ্ছে। এক পয়সা নেই আমার কাছে, একটা পয়সাও নেই, পুরো ভিখারি আমি, পুরো পকেট ফাঁকা। কি দেখো দিদি, আমি চোর না, তো আমি রাজমিস্ত্রির কাজ করে আসছি, কাজ করে 600 টাকা ইনকাম করেছে, তোমাকে 500 টাকা দেবো, তারপর তুমি দুটো পা ফাঁকা করে দিও, ঠিক আছে? ওয়েট করো। तो आओगी या पिटाई खाओगी? पिटाई भी नहीं खाऊंगी, आऊंगी भी नहीं, लेकिन रात को मैं तुझे 2 बार दूंगी। বৌদি আসবেও না, বৌদি যাবেও না, রাত্রে দাদাকে 2 বার দেবে। মানে এইসব জেনে আমরা কি করবো? এগুলো কি কোনো কন্টেন্ট? মানে তোদের মাথায় কি স্প্যাম আছে নাকি? মানে মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি বলে লেওড়া কিচ্ছু নেই তোদের। ছেলেদেরকে তুমি একবার দাও মন ভরে যাবে, কিন্তু মেয়েদেরকে তুমি যতই দাও না কেন বলবে আরো দাও আরো দাও। এটা ভুল কথা বললে। সব মেয়ে তোমার মতন না, কিছু কিছু মেয়ে আছে তাদের যতই দাও পোষাবে আর না। তার ভিতরে তুমি বড়, ঠিক আছে? তোমাকে কি করতে হবে জানো? ঘোড়া দিয়ে লাগাতে হবে, তারপর বুঝবে তুমি। কালো হইতে পারি কিন্তু চেহারার পেস কাটিং ভালো আছে, মা কইছে। তোর ফেস কাটিং ভালো, তোর সবই ঠিক আছে, কিন্তু ভাই বেড়াটা পড় তাড়াতাড়ি, তো খুলে সব পড়ে যাবে। এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে বরের কাছে কেমন ধরা পড়লাম সেই গল্পটা তোমাদের কাছে বলবো। দেখো অনেক রকম ভাই ব্লগ দেখেছি, ফুড ব্লগ দেখেছি, ডেলি ব্লগ দেখেছি, রাইড ব্লগ দেখেছি। এই ফার্স্ট টাইম দেখলাম এক্স এর সাথে দেখা করতে যাচ্ছে, ব্লগ বানাচ্ছি। মানে এদের কি একটু মান সম্মান লজ্জা শরম বাড়া কিচ্ছু নেই না? এদের বা কি দোষ হবে? গাছ যেমন হবে ফলও তো তেমন হবে, তাই না? আচ্ছা বৌদি, তোমার এত প্যার জেগেছে মনে, এত ভালোবাসা জেগেছে, তুমি মানে আমাদের দেখে কি বালটা ছিচ্ছ? আর তোমার বর যদি তোমাকে না ভালোবাসা দিতে পারে তাহলে আমাদের কাছে আসো, আমরা অনেক ভালোবাসা দেবো, তুমি যতটা চাও তার থেকে বেশি দেবো। আর তুমি এরকম এসে আমাদের সামনে বলবে আর তো দেবে তো না, এরকম করলে কি হবে? আজকে আমি কই আছি জানেন? আমার জামাইয়ের কোলে আছি, কোলে। ওরে ওরে, জামাইয়ের কোলে তো সবাই বইতে চায়, আর জামাইয়ের কোলে বলে তো মজাই লাগে। মজা তো লাগবেই, তুই তো হলো বাংলাদেশের সানি লিওন, তাই না? এই সানি লিওনের জায়গাটা তো তোর নিতে হবে। ডান্ডাটা যখন ঠেকে তখন তো ভালোই তো লাগে, ওই জন্য তো বসতে তো ভালো লাগবেই। এ কি বাড়া হে, এ পচা ক্লিপটা একবার চালাতে দেখি। এবার দুষ্টু কোকিল না, এবার একদম কাকতাড়ুয়া। গ্রামের মাঠে যদি একে দাঁড় করিয়ে দেওয়া হয় না, কাক বলো আর যতই পাখি থাকুক না কেন, একে দেখে বাড়া পালাবে। সুমন, আজ 7 দিন হয়ে গেল আমার মোটার জায়গায় কথা দাওনি। আমার বুঝি খারাপ লাগে না? কে বাড়াই, কে সুমনটা কে বাড়া? মানে বৌদির খারাপ লাগে না? তুই বৌদির মোটার জায়গায় গুঁড়ো দিচ্ছিস না, বৌদি তো খারাপ লাগবে অবশ্যই। তাড়াতাড়ি যা বাড়া। ভালোবাসলেই যে শুতে হবে তা তো নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ডগি স্টাইলে দিতে পারো। এদের মতো মাগিদের না, মানে এদের এত কুটকুটানি ব্যায়াম আছে, এদের ইন্ডিয়ার মানুষকে দিয়ে
দিলে হবে না, এদের আমেরিকায় বানা ছেড়ে দিয়ে আসতে হবে। কত জ্বালা আর কত যৌবনের ওদের চাহিদা, এখন মিডিয়া গোষ্ঠী ষষ্ঠী পুজো মানিয়ে দেবে বানা। मैं क्या करूं फिर, जॉब छोड़ दूं? আরে বৌদি কেন তুমি চাপ নিচ্ছ? এখন একা থাকতে হবে না। তোমার যদি বিয়ে না হয়, দেখে তো মনে হচ্ছে তোমার বিয়ে এখনো হয়নি, ঠিক আছে? এখন যুগ পরিবর্তন হয়েছে, মেশিন অনলাইনে কিনতে পাওয়া যাচ্ছে, তুমি সেখান থেকে অর্ডার করো আর রাতটা তোমার শুভ হোক। না মানে এদের কোনো ট্যালেন্টই নেই, ঠিক আছে? ইনস্টাগ্রামে বালছাল করতে আসে, ঠিক আছে, নিজের শরীর দেখে ভিউজ কামাচ্ছে আর ইনকাম করছে। মানে এদের এই দুটো হয়েছে বলে না এটা ইনকাম করে খেতে পাচ্ছে। এই দুটো যদি না থাকতো না, কোনো বালেরও যোগ্যতা নেই এদের। বলছি বৌদি, কিন্তু মান সম্মান বলে তো একটা কিছু আছে না, একটা সমাজ বলে তো কিছু আছে, একটু ভালো কিছু করো। এই যে নোংরা জিনিস, এই যে নোংরা কার্যকলাপ করে মানে কি পাচ্ছ তুমি? তোমার বাড়িতেও তো মা বোন আছে, আর তোমাকে যদি কেউ খারাপ কমেন্ট করে তোমার গাঁট চচ্চর করে চলবে। ওই জন্য বলছি এখনো সময় আছে, বাড়া শুধরে যাও। আর বেশি যদি বাড়াবাড়ি করো তখন তো এই বিষাক্ত মাল তো আছেই তোমাকে ধোয়ার জন্য। তো হে গাইস, ভিডিওটা এফডি ছিল। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা পথ করে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।